এই সেটিং অন না করলে আপনার নাকি চ্যানেলটা গ্রো করবে না। এই সেটিংসটা চালু না করলে আপনার নাকি ভিউজ আসবে না। ভাই, ইউটিউব কি আপনার বাপের সম্পত্তি? ইউটিউব কি নিজে আপনাকে বলেছে যে এই সেটিংস অন করতে হবে, এটা ওই করতে হবে, ওইটা ওই করলে ভিউজ আসবে? ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরকে কেন আপনারা এই ধোঁকাটা দিচ্ছেন যে এই সেটিংস অন করুন, রাতারাতি ভাইরাল হয়ে যাবেন, এই সেটিং অন করুন, রাতারাতি আপনার সাবস্ক্রাইবার জেনারেট হবে? কেন রে ভাই? এসব করার দরকার কি আছে? আপনার টিপস অ্যান্ড ট্রিক্স দেন, কিন্তু সেইগুলা যাতে ভালো ইনফরমেশন হয়। এই সেটিংস অন করে ওই সেটিংস অন করে কখনো সাবস্ক্রাইবার এবং চ্যানেলটা গ্রো করা যায় না। আপনার কন্টেন্টটা যদি ভালো হয়ে থাকে, আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনার এই সেটিংটাও অন করতে হবে না, এইভাবে ভিডিও আপলোড করতে হবে না, কিছুই আপনাকে করতে হবে না। যদি আপনার কন্টেন্টটা ভালো হয় তাহলে অবশ্যই ভিউজ আসবে। আমি দেখেছি 1 লাখ 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবারে বড় বড় ইউটিউবার আসছে, এখন বলতেছে যে ভাই আপনি এই সেটিংটা অন করেন, রাতারাতি আপনার ভাইরাল হয়ে যাবেন। ভাই, আপনি এই সেটিংটা অন করেন, আপনি তাড়াতাড়ি আপনার চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। আপনার এইটা বলার দরকার কি ছিল? আপনি যদি এগুলি এরকম করেই ভিডিও আপলোডই করতেন বা এগুলো করেই যদি আপনি সফলতা পাইতেন, তাহলে আজকে আপনার চ্যানেলে কেন 600-700 ভিডিও আপলোড করা আছে? 3টা 4টা ভিডিও আপলোড করেই তো আপনার লাখ লাখ সাবস্ক্রাইবার আসার কথা, তাহলে সেইটা আসতেছে না কেন? আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরের এগুলো একটাই অভ্যাসটা খারাপ, যে যেই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যেটাই বলে সেটাই আপনারা সত্যি বলে মনে করেন। এতটুক আপনারা যাচাই করার প্রয়োজন বোধ মনে করেন না, কারণ ওরা তো বড় ইউটিউবার, ওরা যেটাই বলবে সেটাই সত্যি। সত্যি মিথ্যা যাচাই করার ক্ষমতা আপনাকে রাখতে হবে। আপনি যদি এইটাই রাখতে না পারেন, তাহলে আপনি কিসের ইউটিউবার হতে আসছেন? আপনি বড় বড় ইউটিউবারের সাথে তুলনা করতেছেন এই ছোট্ট ইউটিউবার হয়ে, তাহলে কি আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন? বড় বড় ইউটিউবাররা আসছে, এমন এমন থাম্বনেল দিচ্ছে, 1 ক্লিকে 1000 সাবস্ক্রাইবার। ভাই, ওই থাম্বনেলটা দেখেই আমার মতো আপনারাও ওই ভিডিওতে ক্লিক করতেছেন। আপনি তো ভিডিও আগে দেখতেছেন না, আগে আপনি থাম্বনেলটা দেখে ক্লিক করতেছেন। তাহলে থাম্বনেলটা একটা ভিডিওর জন্য, একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? কারণ থাম্বনেলটা যদি ওইটা না থাকতো, তাহলে তো আপনারা কখনোই ক্লিক করতেন না, করতেন কখনোই না। কন্টেন্ট যেমনই হোক না কেন ভাই, আপনাকে থাম্বনেলের উপর সর্বপ্রথম ফোকাস দিতে হবে। কারণ থাম্বনেলটা যদি আপনার ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার ওই ভিডিওতে ক্লিক পড়বে। আর যখনই আপনার ওই ভিডিওতে ক্লিক পড়বে, তখনই আপনার ওই ভিডিও থেকে হিউজ পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা আছে। আর আপনার থাম্বনেল ঠিক নাই, ভিডিওর কোয়ালিটি ঠিক নাই, আর আপনি আশা করতেছেন আমার ভিডিও আজকেই আপলোড করলাম, আমার ভিডিওতে 1000 2000 1 মিলিয়ন 3 মিলিয়ন এরকম ভিউজ আসবে। এটা কি আদৌ সম্ভব ভাই? কখনোই সম্ভব না। তাই আপনাকে যেটা করতে হবে, এই 2023 সালে যদি আপনি সঠিকভাবে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে না পারেন ভাই, তাহলে কখনোই আপনি সাকসেস হতে পারবেন না। প্রত্যেকটা মানুষকে উপরওয়ালা কিন্তু একটা ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাকে আপনি কাজে লাগান। ইউটিউব আপনাকে কখনোই ছাড়বে না যদি আপনি ইউটিউবে লেগে থাকেন। আর ইউটিউবে যদি আপনি ছেড়ে দেন ইউটিউব, তাহলে ইউটিউব আপনাকে কখনোই ধরে রাখবে না। কারণ আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর না থাকলে ইউটিউবের কিছুই আসা যায় না। হ্যাঁ, কিন্তু ইউটিউব থেকে আপনি চলে গেলে ব্যর্থতা ছাড়া আর কিছুই পাবেন না। মানুষের কটু কথা শুনবেন যে ইউটিউব করতেছে, আজ পর্যন্ত কিছু করতে পারলো না, তখন নিজেকে খারাপ লাগবে, নিজের পরিবারের কাছে ছোট হবেন। সো এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। ভিউজ সাবস্ক্রাইবার আপনার এমনিতে আসবে, আপনি ভিডিও আপলোড করেন, কন্টেন্ট তৈরি করে। যতক্ষণ পর্যন্ত আপনি বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে সময় নষ্ট করবেন, সেই সময়টুকু আপনি আপনার থাম্বনেলে দেন, সেই সময়টুকু আপনি এডিটিংয়ে দেন। দেখেন, ওই ভিডিও দেখার থেকে যে উপকৃত হবেন, তার থেকে বেশি উপকৃত হবেন আপনি এই কাজগুলো করে। যখন দেখতেছেন যে আপনার নিজের কাছে একটা ভিডিওটা ভালো লাগবে, নিজের কাছে থাম্বনেল কোয়ালিটিটা ভালো লাগবে, তখন আপনার অডিয়েন্সের কাছেও কিন্তু ওই ভিডিওগুলো ভালো লাগবে। সো আমি যেটা বুঝাইতে চাইছি আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন। তাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভাই, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওর কোয়ালিটি ঠিক করুন, ভয়েস ঠিক করুন, এমনকি ভিডিওর থাম্বনেলটা ইমপ্রুভ করুন। দেখুন, ভিউজ এমনি আসবে। আপনার এই সেটিংটাও ঠিক করতে হবে না, ওই সেটিংটাও ঠিক করতে হবে না। এগুলো শুধুই মাত্র ধোঁকাবাজ, ধান্দাবাজ, শুধুমাত্র ভিউজের জন্য আপনাদের সাথে এমনটা করতেছে। তো এইসব থেকে বিরত থাকুন। আপনার কন্টেন্টটা যদি ভালো হয়, আপনার ভিডিও যদি ভালো হয়, তাহলে এমনিতেই আপনার ভিউজ আসবে ভাই। আপনার এগুলোর দিকে তাকানোর কোনো দরকার নাই। আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যান। আপনার কাজ হলো কন্টেন্ট তৈরি করা, আর ইউটিউবের কাজ হলো সেই কন্টেন্টগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আশা করি আমার এই কথাগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।